আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে নিয়ে যাব হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশপল্লীতে। চলুন ঘুরে আসি রূপকথার এক রাজ্যে। ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত হুমায়ুন আহমেদের স্বপ্নের বাগান বাড়ি প্রায় 22 বিঘা জায়গার উপর অবস্থিত সবুজে ঘেরা এই বাড়িটি, যেখানে হুমায়ুন আহমেদ নিজের সবটুকু শৌখিনতা দিয়ে গড়ে তুলেছিলেন এক অনন্য স্বপ্নজগৎ এবং এর নামকরণ করা হয়েছে তার পুত্র নুহাশ হুমায়ুন আহমেদের নামে। আজকে আপনাদের ঘুরে দেখাবো এই সবুজে ঘেরা নুহাশপল্লীটি এবং ভিতরে কি কি আছে। নুহাশপল্লীর ভিতরে ঢুকতেই চোখে পড়ে সবুজের সমারোহ। চারিদিকে সারি সারি গাছ, যেন সবুজের চাদর বিছানো। একটু এগিয়ে গেলেই চোখে পড়ে শান বাঁধানো ঘাট আর স্বচ্ছ জলের দিঘি। দিঘির পাড়ে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে, চাইলে সেখানে বসে বিশ্রাম নিতে পারেন। দিঘির পাশেই রয়েছে হুমায়ুন আহমেদের কটেজ, যা তার স্মৃতি বহন করে। কটেজের চারপাশে নানা রঙের ফুল গাছ, যা পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে। একটু দূরেই রয়েছে দাবা খেলার ঘর, এখানে হুমায়ুন আহমেদ তার বন্ধুদের সাথে দাবা খেলতেন। নুহাশপল্লীর সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি হলো বৃষ্টি বিলাস কটেজ। এই কটেজের বারান্দায় বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। এছাড়া এছাড়া নুহাশপল্লীতে একটি ঔষধি গাছের বাগান রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ঔষধি গাছ দেখতে পাওয়া যায়। সব মিলিয়ে নুহাশপল্লী একটি অসাধারণ জায়গা, যা প্রকৃতি ও সাহিত্যের এক অপূর্ব মিলনের স্থল। সবুজ গাছের সারি আর ফুলের সুবাসে মোড়ানো নুহাশপল্লীর শান্ত পরিবেশ মনকে এক অন্য জগতে নিয়ে যায়। হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত এই স্থানটি যেন এক টুকরো স্বর্গ। প্রিয় লেখকের সমাধিতে এসে তার লেখা বইগুলোর কথা মনে পড়ে। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের জনপ্রিয় এই কথা সাহিত্যিক। তার লেখা হিমু, মিশির আলী, শুভ্র চরিত্রগুলো বাংলা সাহিত্যের অমর হয়ে আছে। তিনি নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও সমাদৃত। তার নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন। 2012 সালের 19 জুলাই হুমায়ুন আহমেদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলেভু হাসপাতালে মারা যান। গাজীপুরের এই নুহাশপল্লীতেই তাকে সমাহিত করা হয়। প্রিয় ওই লেখকের নন্দিত নরকে উপন্যাস পেরে আমি নিজে মুগ্ধ হয়েছিলাম। আজ তার স্মৃতিবিজড়িত এই স্থানে এসে মনে পড়ে সেই উপন্যাসের কথা। হুমায়ুন আহমেদ, আপনার সৃষ্টি আজও আমাদের মাঝে বেঁচে আছে। আপনাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।